পাকিস্তান কাশ্মীরের বিষয়ে ভারতের বিরুদ্ধে বিষ উগলানোর জন্য আগেই তুর্কিকে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু এখন পাকিস্তান তুর্কিকে পিওকেতেও ঢোকাতে চায়। আপনাদের মনে আছে সদ্যই ভারতীয় সেনার বয়ানের পর পিওকের বিষয়টা পুনরায় চর্চায় চলে এসেছিল, কিন্তু পাকিস্তানও এখন পিওকেতে নিজের আধিপত্যকে মজবুত করার জন্য একটা নতুন ও মারাত্মক ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুর্কিকে পিওকেতে তৈরি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়ে দিয়েছে। ভারতের অসংখ্য বিরোধকে এড়িয়ে গিয়ে ঋণে ডুবে থাকা পাকিস্তান এই কূটনৈতিক চাল চেলেছে। আপনাদের বলি, চীন ও পাকিস্তানের এই সিপ্যাক প্রজেক্ট পিওকের ওপর দিয়েই যায়। এটা ভারতের ওই এলাকা যেটা ভারতীয় সেনা পুনরায় দখল করার জন্য রেডি হয়ে বসে আছে। এখন এই পিওকেতেই তুর্কিকে ডেকে পাকিস্তান ভারতকে ঝটকা দেওয়ার চেষ্টা করছে। অনেক রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তান সিপ্যাক প্রজেক্টের বাহানায় পিওকেতে তুর্কি সেনাদেরও ডাকতে চায়। আপনাদের মনে আছে কিছু সময় আগে খবর এসেছিল তুর্কি তাদের যোদ্ধাদের কাশ্মীরে পাঠিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছিল। তুর্কির ওই যোদ্ধাদের সৈন্য সংগঠনকে সাদাত বলা হয়। আপনাদের বলি, সাদাত ভাড়াটে বিদ্রোহীদের একটা সমূহ যারা তুর্কি, সিরিয়া, লিবিয়া সহ অনেক দেশে জিহাদিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করে। এই সংগঠনে ভালো সংখ্যায় তুর্কি সেনার অবসরপ্রাপ্ত সেনারাও সামিল রয়েছে। সাদাত মুসলিম দেশগুলোর হাজারো যোদ্ধাদের মিলিয়ে একটা ইসলামিক সেনাবাহিনী বানানোর চেষ্টায় লেগে রয়েছে। এখন পাকিস্তান পিওকেতে সাদাতকে অ্যাক্টিভ করতে চায়। একটা কথা কি জানেন তো, সবসময় খারাপদের সঙ্গে থাকলে কখনো ভালো হয় না। আর এই কথাটা পাকিস্তানের মতো দেশের জন্য একেবারে উপযুক্ত। পাকিস্তান দীর্ঘ সময় ধরে ইসলামিক ব্রাদারহুডের নামে সৌদি আরবের থেকে পয়সা নিতে থাকে সোভিয়েত সংগঠনকে আটকাতে, আবার কখনো জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকলাপ করার জন্য আমেরিকার থেকে পয়সা নিতে থাকে, আর চীনের থেকে তো প্রতিটা বাহানায় পয়সা নেয়। এখন পাকিস্তান নিজের জাল তুর্কির দিকে ছুড়েছে। অ্যাকচুয়ালি পাকিস্তান তুর্কিকে ইসলামিক দুনিয়ার খলিফা বানানোর সিদ্ধান্ত নিয়েছে, আর এর জন্য তারা সময় সময় তুর্কির থেকে কিছু না কিছু হাতানোর চেষ্টা করে। কিছু সময় আগে পাকিস্তান ইসলামিক প্রোপাগান্ডার জন্য তুর্কি ও মালয়েশিয়ার সঙ্গে মিলে একটা পুরো প্রোপাগান্ডা মেশিন বানানোর চেষ্টা করছিল, যেটা ব্যর্থ হয়। বরং পাকিস্তানের সঙ্গে থাকায় তুর্কিও ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স অর্থাৎ এফএটিএফ এর নিশানায় চলে আসে। এখন পাকিস্তান চায় পিওকে হয়ে যাওয়া চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে তুর্কির অংশীদারিত্ব থাকুক, মানে তুর্কি সেনারাও পিওকেতে চলে আসুক। আসলে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের নামে চীনের কাছ থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তান পয়সা নিতে থাকে, কিন্তু চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর অর্থাৎ সিপ্যাকের প্রগতি ও সুরক্ষা দুটোর জন্যই চীন পাকিস্তানের ওপর অসন্তুষ্ট। পিওকেতে ভারতের দখলদারির চেষ্টার ভয় পাকিস্তানকে খুবই খারাপভাবে বিচলিত করছে। এর জন্য পাকিস্তান এখন চায় চীন সাহায্য করতে থাকুক ও তুর্কির সেনা পিওকেতে সিপ্যাক ও পিওকের সুরক্ষার জন্য মোতায়েন থাকুক। এর জন্য চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে এখন পাকিস্তান চায় চীন ও পাকিস্তানের সঙ্গে তুর্কিও থাকুক, তাদের সেনা পাঠিয়ে সাহায্য করুক, আর পিওকের সুরক্ষা সুনিশ্চিত হোক। যদিও এফএটিএফ এর অসন্তোষ ভোগ করা তুর্কি এখনো পর্যন্ত পাকিস্তানের এই প্রস্তাবের কোন রকম জবাব দেয়নি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? তুর্কি কি কখনো এই সাহস দেখানোর চেষ্টা করবে? নিচে কমেন্টে আপনার রায় অবশ্যই জানান।